হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঁখিস আর্ট অ্যান্ড ব্লগ। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কারোর সাথে দেখা করতে। যাই হোক, তো আমি এখন মেট্রো স্টেশনে আছি। তো আস্তে আস্তে যেতে যেতে তোমাদের ভিডিওতে সবই দেখাবো, লোকেশান বলে দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমি বেসিক্যালি মেট্রো রুটটাই বলে দিচ্ছি। তো সেন্ট্রালে নেমে মানিকতলাগামী যে কোনো অটোতে উঠে মানিকতলার মোড়ে নেমে মেডিকেল কলেজের দিকে আসতে হবে এবং মেডিকেল কলেজের ঠিক আগের একটা গলি চলে যাচ্ছে বাঁ দিক থেকে। ওই গলিটা মানে একদম গায়ে লাগানো, ওই গলি থেকে ঢুকে যেতে হবে। তো এই সেই গলি, এই গলি থেকে ঢুকে গেলেই মায়ের মন্দির। বোর্ডটা দেখাচ্ছিল। আমি ভাবলাম মায়ের সাথে একটা, মায়ের পোস্টারের সাথে একটা ভিডিওই করে নেওয়া যাক, তাই জন্য ভিডিও। মাঝখানে একটু বলে রাখি, আমার শরীর প্রচণ্ড খারাপ থাকার দরুন আমি ব্লগ দিতে পারিনি, আবার কন্টিনিউ করছি। তাও আমি এখনও সুস্থ নয় প্রপারলি, একদমই খুবই অসুস্থ। ভাবলাম যে এই ব্লগটা দিই, মানে মায়ের ফটো দেখছিলাম, নিজের সুস্থতা কামনা করছিলাম, মাকে বলছিলাম। তো মনে হলো এই ব্লগটা ছাড়া হয়নি, ব্লগটা দিই। এসছি আর এখানে সব কিছু সামগ্রী পাওয়া যাচ্ছে, চাল কলা যা যা দিয়ে মায়ের পুজো হয় সেই সব কিছু, ফুল মালা ধূপ পদ্ম, মানে যা যা দিয়ে মায়ের পুজো সম্পন্ন হয় সব কিছুই পাওয়া যাচ্ছে। তো তোমরা এখান থেকে জিনিসপত্র কিনে মাকে দিতে পারো, ঠিক আছে। এই দোকানটা থেকে যা যা পুজোর সামগ্রী সব কিছু নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মানে আগে এরকম প্রসেস ছিল না, এখন নতুন করে শুরু হয়েছে। যেহেতু বাইরেই পাওয়া যাচ্ছে সেহেতু ওখান থেকেই কিনে নিয়ে আমি গেলাম মায়ের কাছে। চাল কলা আদার্স যা যা পুজোর সামগ্রী সবই পাওয়া যাচ্ছে মোটামুটি ওখানে। কিছু কিছু জায়গায় এখন যখন ভয়েস ওভার দিতে বসেছি, মানে এত মাস পর, অনেক মাস আগে গেছিলাম, তো মায়ের কাছে তখন নিজের সুস্থতার জন্য কিছুই চেয়ে আসিনি, যে চেয়েছি ফ্যামিলির সবার সুস্থতা কামনা করেছি, আদার্স কিছু নিজের কাজের ব্যাপারে বলেছি। কিন্তু এখন ঘরে বসে বসে মানে মাকে দেখছি আর মানে নিজের সুস্থতা, মানে এতটাই অসুস্থ, নিজের সুস্থতা কামনা করছি যে মা আমাকে ঠিক করে দাও। তো জানি ভয়েসটা অতটাও ক্লিয়ার হবে না, মানে একটু মানে প্রবলেম হচ্ছে কথা বলতে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। হ্যাঁ, তো এটাই বলে রাখি, এখানে লাইন দিয়ে মানে মায়ের দেখো লাইন পড়েছে, এখানে নাম গোত্র তারপর দক্ষিণা জমা নিয়ে ওখানে পুজো করানো হয়, মানে ওখানে লিখে দিতে হয় আর কি সব কিছু। আর কয়েকটা ইনফরমেশান দেওয়ার আছে, সেটা হচ্ছে যে শ্যামসুন্দরী মা হচ্ছে আমাদের মানে কলকাতার জীবন্ত কালী বলা হয়। তো এখানে 28টা শনিবার যদি কেউ এসে পুজো করে মায়ের, ঠিক আছে, তো চাল কলা যা যা মায়ের পুজোর সামগ্রী সব কিছু দিয়ে মাকে পুজো করে এবং 28টা শনিবার যদি মায়ের দর্শন করে, তাহলে তাদের অনেক গ্রহদোষ কেটে যায়, তারা অনেক সুস্থ থাকে এবং ফাঁড়ামুক্ত থাকে। তো তোমরা সবাই যারা যেখান থেকে দেখছো, যারা আসোনি তারা আসার চেষ্টা করো, এখানে মাকে দর্শন করো। মা এখানে 5 বছরে একটা বালিকা রূপে পূজিত হন। খুব ভালো লাগবে, মন তোমার ভরে যাবে মানে মাকে দেখে। সত্যি খুব সুন্দর অপরূপ দৃশ্য, না দেখলে মানে বিশ্বাস করবে না এরকম দৃশ্য। তো আমি তো এই নিয়ে 2-3 বার গেলাম, আমি আবার যাব, আমি একটু সুস্থ হয়ে গেলে আমি আবার যাব, গিয়ে মায়ের পুজো দিয়ে আসবো। তো সবার লাস্টে মায়ের কয়েকটা স্টোরি আছে, ওখানকার যে সবথেকে ছোট পুরোহিত, সে ওই স্টোরিটা বলছে, আমি ওই ক্লিপটা নিয়েছি, ওই ক্লিপটা অ্যাড করবো, তোমরা একটু মন দিয়ে শোনো, ওটা লাস্টে আছে, একবার শুনে নিও। মায়ের পুজোর টাইমিংটা একটু বলে নিই। সকাল থেকে মানে সকাল 7টা থেকে মন্দির খুলে যায়, আর 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় এবং আবার ওপেন হয় হচ্ছে 4টের সময়, 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং 6:30টার সময় সন্ধ্যা আরতি হয়। সবাই অবশ্যই ওই সন্ধ্যা আরতিটা দর্শন করবে, খুব সুন্দর লাগে দেখতে, বিশ্বাস করো খুব সুন্দর। খুবই বেশিভাবে ঘেমে গেছি, তো তাই জন্য এখানে একটা রুম আছে, সেখানে একটুখানি পাখার হাওয়ায় একটু শান্তিতে বসেছি আমি, ঠিক আছে। আর মায়ের মন্দির ওদিকে বসে দেখছি, সবাই আসছে, প্রার্থনা করছে, মনটা খুব ভালো লাগছে, এটাই ব্যাপার। তো আমরা একটু ভেতরে রেস্ট নিচ্ছিলাম, তো তারপরে এলাম
আরেকবার দেখতে, মানে যত দেখছি তত যেন আর মন ভরছে না, আরও দেখতে ইচ্ছে হচ্ছে, এরকম ব্যাপার। তো এত সুন্দর, মানে আলোর রিফ্লেকশনটাও এত সুন্দর, মনে হচ্ছে যেন মায়ের চোখ দুটো আরও জল জল করছে, মানে এতই জীবন্ত মা শ্যামসুন্দরী। এখানে তোমরা যদি কেউ না আসো তাহলে বিশ্বাস করবে না, তোমরা ভিডিও দেখে অবশ্যই আসো, আমি লোকেশান বলে দেবো। তো এসে দেখে যাও, আর মন খুব শান্তি পাবে মনে। এখানেই বসছি আমি। হ্যাঁ বলো, এখানে বসবো? হ্যাঁ তোমার ক্লিপটা, হ্যাঁ ওই যে এখন তো ইন্টারভিউ দিয়ে দিয়ে হয়ে গেছে আর কি, প্রো হয়ে গেছে। না বলো, কিছু বলো মায়ের ব্যাপারে। নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। প্রথম কথা, মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়, এই শুনে সকল ভক্তদের আগমন। মা জীবন্ত কেন? প্রথম কারণই ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যান, মা তাদের সব মনের বাসনায় পূর্ণ করে। দ্বিতীয়, মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলেজে গিয়েছিলেন। মায়ের পুরোহিত মহলের পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষাছে তার কি আবদার, সবার কাছে ভিক্ষাছে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। রীতিমতন সবার কাছে এই কথা বলেই ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলেই ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মিলিয়ে তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। বাচ্চা বেরিয়েও চলে যায়, পুরোহিতও চলে যায়। আমাদের অতিথি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওদের মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মানুষ, বাবা পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরই ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের মুখের উপরে একজনের ডান পাবো, আর যে বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দেই চাল কলেজে দিবি নামে। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড় মা নই, আমি গরিবের উপর। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল আর একটি পাগলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের সব মনে বাসনে পূর্ণ করে। আর আপনারা যখন মাকে দর্শন করবেন তখন অবশ্যই দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ। আপনারা শুনেই থাকবেন আমাদের জীবনে অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক কাজ হয়, বিভিন্ন নানা দোষ। এই দোষ কাটানোর জন্য মানুষ অনেক রকম তাবিজ কবচ পাথর ধারণ করে, এগুলো সবার তো সামর্থ্য হয় না এইগুলো করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়, মানে কোনো রকম তাবিজ কবচ এই কোনো কিছুই লাগে না, এমনি মুক্তি হয়। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে মনের কথা জানাবেন, মা সব পূর্ণ করবেন। জয় মা শ্যামসুন্দরী।